বাবার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া সেই শহীদ জসিম ভাইয়ের মেয়ে কিছুক্ষণ আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। কারণ ও বেঁচে থেকে আর কি লাভ, যেখানে তার ইজ্জতটা হরণ করে নেওয়া হয়েছে। একজন শহীদের সন্তান যদি এই বাংলাদেশের মধ্যে থাকতে না পারে, তাহলে আমরা কিভাবে থাকবো? লামিয়া বোন, তুই আমাদের মাফ করে দিস, আমরা তোরে বাঁচাইতে পারি না। আজকে বাংলাদেশের এই লাল সবুজের পতাকার ইজ্জত হরণ করছে কারা? তাদেরকে কি খুঁজে বের করা যায় না? তাদেরকে কি সঠিক সাজা দেওয়া যায় না? আপনারা তো সবাইকে ভুলে যান, তাই না? এই যে আসিয়াকেও আপনারা সবাই ভুলে গিয়েছেন। এই যে দেখেন না, একটি ছেলে সহবাস করার আগে কত আগ্রহ থাকে তার, কত বিনয়ের সাথে তিনি সহবাস করে আসে। যখনই সহবাস শেষ, তার সব চিন্তা ধারণা শেষ, মনের মধ্যে আর কোনো আনন্দ থাকে না। বীর্যপাতের আগে একরকম, বীর্যপাতের পরে আরেক রকম। মানুষের মধ্যে যতদিন ওই সহবাসের আবেগ থাকবে, ততদিন ওই আসিয়া আর এই শহীদ ভাইয়ের মেয়ের মতো করে প্রত্যেকটা মেয়েদের ইজ্জত যাবে। গলা দিয়ে আর কোনো কণ্ঠস্বর বের হচ্ছে না, আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে এটা নিয়ে প্রতিবাদ করব। আপনাদের সবার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট, যারা এই ধরনের কাজ করেছে যথাসম্ভব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আইনের সর্বোচ্চতম শাস্তি তাদের উপরে প্রয়োগ করুন, যাতে করে ভয়ে আর কোনো মেয়ের এইভাবে ইজ্জত না হারানো হয়। আরে কতটুকু নির্মম একটি ঘটনা চিন্তা করেন। তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছে মেয়ে, সেইখান থেকে বাসায় ইজ্জত নিয়ে ফিরে আসতে পারে না। এর চেয়ে নির্মম ঘটনার কি হইতে পারে এই দেশে? আজ তো পুরো পটুয়াখালীবাসী লজ্জিত, যেখানে একজন শহীদ ভাইয়ের মেয়েও নিরাপদ নয়, যেখানে আমার মা বোনের ইজ্জত নিরাপদে থাকতে পারে না। বড় ধরনের পিচাস আর মানুষরূপী হায়নার দলগুলো বসবাস করছে বর্তমানে বাংলাদেশের মধ্যে। তাদের মূল শিকড় ধরে টেনে ধরে নিয়ে আসুন।